আসসালামু আলাইকুম, দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। চলে আসলাম আরেকটি নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন মোমো। আমার মনে হয় না এখন এমন কেউ আছে যার চিকেন মোমো পছন্দ না। এমন একটি সফট এবং জুসি চিকেন মোমো কীভাবে আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন, আজকে আমরা সেটারই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। শুরুতে আমরা বানিয়ে নিব গার্লিক অয়েলটা, যেটা দিয়ে আমরা চিলি সসটা বানাবো। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম গার্লিক কুচি কুচি করে, এবং এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে ভেজে নেব। এবং ব্রাউন হয়ে গেলে এটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তো এই তো আমার হয়ে গেল গার্লিক অয়েলটা। এখন আমি একটা পাত্রে নিয়ে নিব কিছু রসুন, কিছু চিলি ফ্লেক্স এবং তার সাথে স্প্রিং অনিয়ন আর কিছু ধনিয়া পাতা দিব, এবং দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। এরপর আমি দিয়ে দিব সেই গার্লিক অয়েলটা এবং সাথে দিয়ে দিব কিছু সাদা তিল। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এবং যেহেতু এটা সস আকারে মোমোর সাথে খাবো, আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা সয়া সস। এই তো তৈরি হয়ে গেল আমাদের গার্লিক চিলি অয়েল উইথ সস। এই স্পাইসি সস দিয়ে আপনারা মোমো তো খেতেই পারবেন, সাথে আপনারা এটা চাইলে নুডলসেও দিয়ে খেতে পারবেন। তো মোমো তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে নিলাম। আমি চিকেনটা একটু দানা দানা রেখেছি, একবারে কিমা করে নিই, কারণ আমার একটু দানা দানা চিকেনটাই বেশি ভালো লাগে। তো প্রথমে আমি দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন্স। এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব জিরা গুঁড়ো এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি এর মধ্যে তেমন কোনো মশলা ইউজ করিনি। আমার কাছে চিকেন মোমোটা খুবই সিম্পল ভালো লাগে। এর মধ্যে স্পাইসের জন্য আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মরিচ দিয়ে নিতে পারেন। আমি যেমন পরবর্তী চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব সেই গার্লিক অয়েলের কিছুটা, এবং এটা ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর পুরটা। এখন মোমো বানানোর জন্য আমরা একটা পাত্রে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। এটা তেমন শক্তও হবে না এবং তেমন নরমও হবে না, এবং কুসুম গরম পানি দিয়ে এটা আমি ভালোভাবে গুলিয়ে নিব। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে আপনারা যখন রুটিটা বেলবেন সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা ট্রান্সপারেন্ট করতে আর কি অনেক সাহায্য করে। তো এই তো আমি ভালো মতো ময়দাটা গুলে নিলাম, এবং দেখুন এটা ঠিক এরকম শক্ত হবে। তো এরপর কিছুক্ষণ রেস্ট দিয়ে আমি এইটাকে নিয়ে নিলাম, ভালোভাবে খামিটা তৈরি করে নিলাম গোল করে, এবং ছোট ছোট করে এখন লিচি কেটে নিব যাতে মোমোগুলো আমি তৈরি করতে পারি। এটা আমি প্রথমে গোল করে রুটিটা বেলে নিব। যেহেতু আমি এটা আসলে তেমন একটা শেপ বা একটু বড় লাগছিল, তাই আমি একটা কাটার দিয়ে এটাকে কেটে একটা সুন্দর সাইজ করে নিলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে সুন্দরভাবে মোমো শেপ দিতে পারবেন। প্রথমে আপনি এটা নিয়ে এটার মিডলে পুরটাকে দিয়ে দিবেন। এরপর এটা মিডল বরাবর চাপ দিয়ে বন্ধ করে দিবেন, এবং অপোজিট সাইড থেকে শাড়িতে যেমন আমরা প্লিটস করি ওভাবে কুচি দিয়ে প্রথমে ডান থেকে বাম দিকে আনবেন, পরে আবার বাম থেকে ডান দিকে কুচি দিবেন। দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করলে দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের মোমোটা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা পুরটা মিডলে দিয়ে নেবেন, তারপর 2 পাশ থেকে চাপ দিয়ে মিডলটা বন্ধ করে নেবেন। তারপর প্রথমে রাইট সাইড থেকে প্লিটসগুলো লেফট সাইডে দিবেন, এবং এরপরে লেফট সাইড থেকে আবার রাইট সাইডে সুন্দর মতো কুচিগুলো দিয়ে নেবেন। তাহলে আমাদের সুন্দর একটা মোমোর শেপ নিয়ে আসবে। বিভিন্ন ধরনের শেপ হয়, বাট আমার কাছে এটাই খুব ইজি লাগে। তো এক এক করে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম। এরপর আমরা এটাকে স্টিম করব। স্টিম করার নানা ধরনের পদ্ধতি আছে, তবে আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে লাগে এটা। আমি নিচে মোমোর একটু ক্রাঞ্চি পছন্দ করি। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে নিব, তারপরে মোমোগুলো সবগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, এবং 2 থেকে 3 মিনিট পরেই আমাদের মোমোটা একবারে সিদ্ধ হয়ে যাবে এবং নিচের অংশটা একটু ক্রিস্পি হবে।
তো এই তো আমাদের মোমোগুলো ফুলে গিয়েছে, আমাদের মোমোটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন মোমো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।